এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, এ আমার পর্দার মা বোনেরা, আজকে হোক কালকে হোক দুনিয়ার থেকে একদিন বিদায় হইতেই হবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। তোমার নামাজ পড়ার সংখ্যা বেশি, নামাজ কাজার সংখ্যা বেশি। তোমার রোজা রাখার সংখ্যা বেশি, রোজা কাজার সংখ্যা বেশি। তুমি চোখের কাছে প্রশ্ন, চক্ষু তুই কি নেকের দিকে বেশি তাকাইছো না গুনার দিকে বেশি তাকাইছো? ওরে জবান তুই কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? ওরে হাত কত মদের পেয়ালা ধরছো? ওরে হাত কতবার গাজার কলকে স্পর্শ করছো? ওরে হাত কত চুরি করছো, কত ডাকাতি করছো? ওরে হাত কত সুদ, কত ঘুষ গ্রহণ করছো? ওরে হাত কত জুলুম, কত খুন করছো? ওরে হাত অন্যায়ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো? আল্লাহ, ওরে পাও তুই কি নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলায় মাফ করছে কি করে নাই? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার আমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে আমি হিসাব নাও। যদি হিসাব নিকাশ না মিলিয়ে মাওলার কবরে যান, ওই কবর কিন্তু কবর থাকবে না। কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সরে এক পাঁজরে হাঁটে আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবে, আল্লাহ মাফ করিয়া দাও। কোন কোন নাফরমানের কবরটা জাহান্নামের আগুনে ভরিয়া যাবে। বাবারে তুমি কি দেখো নাই কত মানুষ আগুনের মধ্যে পুড়িয়া কয়লা হইয়া যায়? কি যে অবস্থা, আল্লাহ মাফ করিয়া দাও। দুনিয়ার মধ্যে আগুনে পড়লে মারা যাব, যতক্ষণ মারা যাব না ততক্ষণ কষ্ট ভোগ করব, কিন্তু মৃত্যুর পরে আর মৃত্যু নাই, আর মৃত্যু নাই। জাহান্নামীরা শাস্তি ভোগ করতে থাকবে আর বলবে, মাওলা আমাকে মৃত্যু দাও, মৃত্যু দাও, মৃত্যু দাও, মৃত্যু দাও। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। এ আমার মুসলমান বাবারা, মুমিন বাবারা, জাহান্নামের মধ্যে জাহান্নামীদের একটা আগুনের পোশাক পরাইয়া দেওয়া হবে। ওই পোশাকটা উলের কোনো পোশাক না, রেশমি কাপড়ের কোনো পোশাক না, সুতির কোনো পোশাক না। ওই জামাটা হবে জাহান্নামের আগুনের জামা। যখনই জাহান্নামীদেরকে আগুনের জামা পরাইয়া দেওয়া হবে, নাফরমান দুই হাত দিয়া জামা ছেঁড়ার চেষ্টা করবে, কিন্তু জামা ছিঁড়তে পারবে না, পোশাক খুলতে পারবে না, সহ্য করতে পারবে না। আগুনের পোশাক জাহান্নামীর শরীরের সমস্ত চামড়া গোশতগুলি পড়াইয়া সব সারকার করিয়া ফেলাইবে। শুধু বলবে মৃত্যু, মৃত্যু, কিন্তু মৃত্যু আর হবে না, সহ্য করতে পারবে না। আল্লাহ বাবারে, আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাত তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাতের নেয়ামত তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নাম তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড়। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদ, শিরক, বিদআতে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে।
গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আমরা মৃত্যু ব্যক্তিকে কাপন পরাই, গোসল করাই, কিন্তু নসিহাত গ্রহণ করি, এর জন্য দোয়া কবুল হয় না। রব্বি হাবলি মিনাস সালিহিন, যদি নেককার আওলাদ তৈয়ার করতে পারো, তুমি বিদায় হয়ে যাবা। তোমার ছেলে যখন দোয়া করো রব্বি হাবলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, দোয়া করবে আর কানবে। ওই দোয়া মাওলা পাক কবরে পৌঁছায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন নেককার দিনদার হাফেজ এরকম 10 ব্যক্তিকে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাবে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব ছিল। যদি তোমার একটা ছেলে হাফেজ হয়, তোমার একটা ছেলে আলেম হয়, একটা ছেলে নেককার দিনদার হয়, হাদিসের মধ্যে আছে কিয়ামতের ময়দানে গুনাহগাররা জাহান্নামীরা দাঁড়ায়া যাবে, জাহান্নামের কাতারে দাঁড়ায়া যাবে। জান্নাতীরা 2 কাতারের মধ্য থেকে জান্নাতে রওনা করবে। কোথায়? জান্নাতের দিকে। 2 পাশে কারা? জাহান্নামীরা। মাঝখান থেকে কারা যায়? জান্নাতীরা যায়। যখনই জান্নাতীরা জান্নাত থেকে রওনা করবে, অমনি জাহান্নামীদের মধ্য থেকে ডাক দিয়ে আব্দুল্লাহ ভাই, হ্যাঁ আব্দুল্লাহ ভাই কই যাও? বলবে না আমি তো জান্নাতে যাই। আব্দুল্লাহ ভাই তুমি একে আমি চেনো না? বলে চিনছি তো, ওই যে তোমার পাশের বাড়ির চাচা, তোমাদের মাদ্রাসায় খানা নিয়ে যাইতাম, তোমাদের মাদ্রাসায় সাহায্য করতাম, তোমাদের মাদ্রাসায় দান করতাম, তোমাদের সাথে নামাজ পড়তাম, তোমাদের সাথে রোজা রাখতাম, তোমাদের সাথে দ্বীনের কাজ করতাম। আজকে তো আমি জাহান্নামের কাতারে দাঁড়ায় গেছি, আর তুমি জান্নাতে চলিয়া যাও। অমনি ভাই আব্দুল্লাহ জান্নাতি, ওই ভাইয়ের হাতখানা খপ করে ধরবে, ধরিয়া টানতে টানতে আমার মাওলার দরবারে নিয়ে যাবে। এবার গিয়া বলবে মাওলা হে, আমার ভাইকে যদি জান্নাতে না দাও আমি জান্নাতে যাব না। আমার ভাইকে মাফ না করলে আমি জান্নাতে যাব না। আমার ভাইকে মাফ করিয়া দাও। হাদিসের মধ্যে আছে জাহান্নাম ভাইয়ের জন্য আল্লাহর সাথে ঝগড়া শুরু করবে। আল্লাহ আমার ভাইকে মাফ করিয়া দাও, আমি তাকে জান্নাতে না নিয়ে ছাড়বো না। আমার মাওলা পাক রব্বুল আলামিন বলবে যা, তুই যেহেতু সুপারিশ করতে নিয়ে যা। তখন ওই জান্নাতি ভাই যে কাতারে ছিল জাহান্নামী ভাই, তাকে ধরিয়া জান্নাত থেকে নিয়ে যাবে। আল মারউ মা মান আহাব্বা ওয়ালাহু মাকতাসাবা। এই যুবকরা খুব ভালো মতো শুনো, বুখারীর মধ্যে রাওয়ায়াত আছে আল মারউ মা মান আহাব্বা ওয়ালাহু মাকতাসাবা। দুনিয়াতে যে যাকে মোহাব্বত করবে কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়াতে যে যাকে সে তার সাথী হয়ে যাবে। যারা কার্ল মার্ক্সকে মোহাব্বত করবা, আব্রাহাম লিঙ্কনকে মোহাব্বত করবা, মাও সুতুনকে মোহাব্বত করবা, যারা সক্রেটিসকে মোহাব্বত করবা, প্লেটোকে মোহাব্বত করবা, যারা শেখ সাহেবকে মোহাব্বত করবা, জিয়াউর রহমান সাহেবকে মোহাব্বত করবা, যারা ফেসিস্ট শেখ হাসিনাকে মোহাব্বত করবা, যারা খালেদা জিয়াকে মোহাব্বত করবা, যারা এরশাদ সাহেবকে মোহাব্বত করবা, তারেককে মোহাব্বত করবা, জয়কে মোহাব্বত করবা, জি যাকে মোহাব্বত করবা, কিয়ামতের ময়দানে দেখবেন নেতারা তোমাদের সামনে। কারা? নেতারা
তোমাদের সামনে, অনুসারীরা নেতাদের পিছনে, নেতারা যেখানে যাবে অনুসারীরাও সেখানে চলে যাবে। কথা বলেন না কেন? আল মারু মা মান আহাব্বা ওয়ালাহু মা কাতাসাবা। আর যারা আল্লাহর নবীকে মুহাব্বত করবা, কাকে? আল্লাহর নবীকে মুহাব্বত করবা, হক্কানি উলামায়ে কেরামকে মুহাব্বত করবা। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর নবী আমাদের সামনে থাকবে, উলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে, অনুসারীরা তাদের পিছনে থাকবে। আল্লাহর নবী হক্কানি উলামায়ে কেরাম যেখানে যাবে অনুসারীরাও সেখানেই চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখো তো এখন অবস্থাটা কি? তোমার নেতাকে, তোমার নেতাকে একটু হিসাব নিকাশ মিলাও। জীবনভর স্লোগান দিছো, আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট বোমা রে, আমরা সবাই এর শ্বাস সেনা, ভয় করি না বুলেট বোমা। কপাল পোড়া, নবীর উম্মত হইছো, এই স্লোগান দাও নাই, আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই রসুল সেনা। কত মজা! আর কপাল পোড়া কলমের মধ্যে কাকে নেতা বানাইস? কপাল পোড়া, বদনসিব। আমরা সবাই নবীর সেনা, মনে থাকবে না ইনশাআল্লাহ? জোরে স্লোগান দেন। আমি স্লোগান তুলবো, আপনারা সবাই এই যারা আছেন সবাই দুই হাত তুলিয়া আওয়াজ দিয়া, অনেক আওয়াজ দিয়া দেখেন আমাদের কলবের মধ্যে হাজারো নেতা নেত্রীর মোহাব্বত ঢুকছে, বের হইতে চায় না। এখন ধাম করে নবীকে বসায়া দেন, ধাম করে কলমের মধ্যে রসুলকে বসায়া দেন। এর জন্য পারি মারতে হবে, কি কথা ঠিক না? আওয়াজ দিয়া আমি যখন আমরা সবাই নবীর সেনা, বলবেন ভয় করি না বুলেট বোমা, জোরে, যেন শয়তান 10 কিলোমিটার দূরে চলে যায়। সবাই হাত তুলে এরকম দুই এরকম তুলবেন, সবাই তোলেন, দুই হাত তুলেন এরকম এরকম, বুঝছেন? ঠিক আছে, হাত নামান। এবার রেডি, রেডি সবাই? আমরা সবাই নবীর সেনা। পাগড়িওয়ালা ভাই আপনার হয় নাই, আপনি দুর্বল হয়ে গেছেন। পাগড়িওয়ালা ভাই, আমরা পাগড়ি নবীর ঠিকই বানছেন, কিন্তু স্লোগানটা সেরকম হয় নাই। আপনার বুড়া মানুষই তো ইমানের মজবুত থেকে গেছে, ইমান পাকছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 70 বছর বয়সে তিনি যুদ্ধে গিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বুড়াদের ঈমান মজবুত হয়, মুমিন বুড়াদের ঈমান যত পোক্ত হয় তত মজবুত হয়। বুঝাতে পারি না? আর যারা ফাসিক এরা যত বুড়া হয় ওদের সাহস তত কমিয়া যায়, আর মুমিনের সাহস বাড়তে থাকে। তারা সবসময় চিন্তা করে কখন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। আল্লাহর সাথে সাক্ষাৎ করার পর্দা হলো মৃত্যু। মৃত্যু হয়ে গেলে কার সাথে সাক্ষাৎ হবে? আমার মাশুকের সাথে, আমার মাহবুবের সাথে। এর জন্য মুমিনরা মৃত্যুকে ভয় করে না, তারা সবসময় চিন্তা করে কখন মৃত্যুবরণ করব আর আমার মাশুকের সাথে মোলাকাত করব। কিন্তু মরার কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। এই মুমিনের হালাত। আর যারা দুনিয়াদার সারাদিন চিন্তা, আল্লাহ মরে গেলাম রে, আল্লাহ মরে গেলাম রে, আরাম অস্থির হয়ে যায়, মৃত্যুকে ভয় পায়। মুমিন মৃত্যুকে ভয় পায় না, বরং আলিঙ্গন করে। কি করে? আলিঙ্গন করে, মোলাকাত করে। আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রাসূল সেনা। আল্লাহর কসম করে বলেন তো কেমন লাগতে আছে? আমি বলছি চরমনাইয়ের সেনা, অমুকের সেনা, কি বলছি? আপত্তি কি বলেন তো আমাকে? আপত্তিটা কি? যার মধ্যে সামান্য ঈমান আছে তার আপত্তি থাকার কথা। একমাত্র বেঈমান কাফের মুশরিকদের আপত্তি থাকার কথা, কিন্তু মুমিনের আপত্তি থাকার কথা না। আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রাসূল সেনা। আমার নবী তোমার নবী, আমার নবী তোমার নবী, আমার নবী তোমার নবী। কত মজা লাগে, কলিজা শান্তি হয়ে যায়। মজিব সেনা, জিয়ার সেনা, অমুক সেনা, তমুক সেনা করতে করতে জীবন শেষ। আর মারা গেল অবস্থা কেরাসিন। আর এই স্লোগান দিয়া মরবা, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে।
বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নবীকে বলবেন সাল তুতা ইশফা তুশাফা। সাল আমার কাছে চান, আপনি যা চাইবেন সাথে সাথে। সাল তুতা, আপনি চাইতে দেরি করবেন, আমি যেতে দেরি করবো না। ইশফা তুশাফা, আপনি সুপারিশ করতে দেরি করবেন, সুপারিশ কবুল করতে আমি মলে দেরি করবো না। আচ্ছা আমি নবীর প্রেমে যদি বরিয়া যাই, নবী বলবে যা হেন থেকে যা যা, এর বলবে কোন? এটা এটা বিবিকে বলে? আমাকে বলেন তো। আমি যদি নবীর ইশক এবং মুহাব্বতে মারা যাই, তাই নবী কি আমাকে কিয়ামতের ময়দানে ছাড়িয়া চলিয়া যাবে? বিশ্বাস হয় আপনার? নবী ঈশ্বর হন, কোরআন সুন্নাহর আলো। আমি এক হাতে উঠেছি, আপনারা এক হাত উঠেছেন, আমি দুই হাত উঠবো, আপনার দুই হাত উঠাবেন। মাশাআল্লাহ, এই অনুকরণ ঠিক আছে। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, মজার মজা। শয়তান খুশি হয়েছে না বাজার হয়েছে? এতদিন কি শিখাইলাম, আর মৌলবী আইসে কি করলো রে, খাইছে রে। শয়তান ভয় পাইছে, এতদিন কত কি ঢুকাইছে কলমের মধ্যে, আর মৌলবী আইসা সব কিছু শেষ করে ফেলাইতেছে। তো ঘটনাটা কি? এই ইসলামের মাজলিসে, আল্লাহর মাজলিসে আসলে শয়তান খুবই ভেজা। আরে ও কানতে 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 অস্থির। যাইস না ভাই, যাইস না, ওখানে যাইস না, থিয়েটারে যা, গানে যা, যাত্রায় যা, শয়তান হ। ঠিক না? নবী আলাইহিস সালাতু ওয়া সালাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কত স্পষ্ট কথা, স্পষ্ট স্পষ্ট। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যারা আমার সুন্নাতকে মোহাব্বত করলো তারা আমাকে আর যারা আমাকে মোহাব্বত করলো আমার সাথীও কোথায় চলে যাবে? ডাইরেক্ট জান্নাতে। কোন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। একেবারে কোনো তাফসীরের দরকার নেই, কোনো ব্যাখ্যা বিষয়ের কোনো দরকার নেই। অন্য রাওয়ায়াতের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান দাইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাতি, যে আমার সুন্নাতকে অমান্য করলো তাদের উপর আমার শাফাত সম্পূর্ণ হারাম হইয়া যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। কি নবীকে সবাই মানেন তো? আলহামদুলিল্লাহ। শোনেন, নবীকে মানতে হবে নবীর সিফাত দিয়া, নবীদের গুণ নিয়া। সমস্ত নবীরা মাসুম, সমস্ত নবীরা কি? জোরে বলেন। সমস্ত নবীরা নিষ্পাপ, সমস্ত নবীরা। নবী মুসা, নবী ঈসা, নবী নূহ, আমার নবী। নবী মুসা নবী কিন্তু শেষ নবী না, নবী ঈসা নবী কিন্তু শেষ নবী না, কিন্তু আমার নবী নবীও শেষ নবীও। তাই কয়টা হইল? তিনটা। এখন নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি? এক সিফাত নিষ্পাপ, আর এক সিফাত গুণ, তিনি শেষ নবী। কয়টা বলেন? এই তিনটা সহ মানতে হবে। নবীকে, নবী মুহাম্মদকে কি মানতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মানতে হবে? তিনি নবী, এরপরে নিষ্পাপ, এরপরে শেষ নবী। কেউ যদি নবীকে নবী মানেন, শেষ নবী মানেন না, কি হবে? কথা বলেন না কেন? কাদিয়ানীরা নবীকে নবী মানেন না, কাদিয়ানীরা নবীকে নবী মানেন না, কিন্তু কোন গুণ মানেন না? শেষ গুণ। তিনি যে শেষ, এই গুণটা মানেন না। নবীকে নবী মানে, কিন্তু শেষ গুণ, নবী শেষ, এই গুণটা। যেমন আমি বক্তা, এর আগে বক্তা ছিল না, কিন্তু আমি কোন বক্তা? যারা বলেন না কেন? আগের বক্তা বক্তা, বক্তা তার একটা গুণ। আমি ফয়জুল কেন আমার জাত, আমি মানুষ, আমি একটা জাত।
কিন্তু আমার একটা গুণ কি, আমি বক্তা, এটা আমার একটা। আগের যে বক্তা ছিল তারাও কি ছিল, কিন্তু শেষ বক্তা না। আমি কোন বক্তা? বক্তাও শেষ বক্তাও। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী, এটা তার একটা গুণ। আমার গুণ একটা বক্তা, এটা আমার গুণ। আগের বক্তারাও বক্তা, এটা তাদের, কিন্তু শেষ বক্তা না আমি। ঠিক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবী, একটা গুণ, তিনি শেষ নবী, এইটা ভিন্ন একটা গুণ। কেউ যদি নবীকে নবী মানে, শেষ নবী না মানে, সেও কাফের। খুব ভালো মতো বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। এমনি এমনি ইসলাম শেখা যায় না, বুঝিয়া শুনে ইসলাম মানতে হয়। নবীরা কি নিষ্পাপ? জোরে বলেন। সমস্ত নবী, সমস্ত নবী, আমার নবী শেষ নবী, নিষ্পাপ শেষ। মাশাআল্লাহ। সমস্ত সাহাবারা আদেল, সত্যের মাপকাঠি। বলেন, সমস্ত সাহাবারা কি? এটা মানতে হবে। এই তিন তফকা, আল্লাহ, আল্লাহ নবী এবং সাহাবী, এই তিনের ব্যাপারে ভুল করবেন না, ভেজাল আছে। বলে কি ভেজাল? আচ্ছা, আপনারা কেউ নবীকে দেখছেন? নবী যে কোরআন তেলাওয়াত করছে আপনারা শুনছেন? তাই শুনছে কে? জোরে বলেন। আমরা দিন পাইছি কাদের মাধ্যমে? এখন সাহাবাদের উপরে যে সন্দেহ করেন, তাই দিনের মধ্যে কি হবে? বোঝেন নাই, বোকা। এটা বোঝেন না কেন? ধরে নেন আমি একটা বই লিখছি, এটা কি লিখছি? বই। ওই বইয়ের মধ্যে কোনো এক সাহাবীর ব্যাপারে সমালোচনা করছে। ধরে নেন একজন খ্রিস্টান পণ্ডিত, ইহুদি পণ্ডিত বা নাস্তিক আইসা বলে, ফাইজুল করিম সাহেব এই বইটা কে লিখছে? আমি বললাম আমি লিখছি। বলে যা লিখছে সব ঠিক? আমি বললাম হ্যাঁ ঠিকই তো, ঠিকই তো লিখছি। বলে আপনি যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সমালোচনা করছেন এটাও ঠিক? বলে হ্যাঁ আমার দৃষ্টিতে তো ঠিকই। কে প্রশ্ন করছে? কথা বলে না কেন? কে প্রশ্ন করছে? যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যেই কথাগুলি লিখছেন এগুলি ঠিক? আমি বললাম হ্যাঁ ঠিক, ঠিকই তো লিখছি। এরপরে প্রশ্ন করবে যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু কাতে ওহী ছিলেন কি ছিলেন না? ওহী লিখতেন কি লিখতেন না? আমি বললাম হ্যাঁ লিখতো। তিনি কাতে ওহী ছিলেন। এবার তিনি প্রশ্ন করবেন, আপনি যেই ব্যক্তির ব্যাপারে সমালোচনা করছেন আপনি বলছেন সে কাতে ওহী ছিলেন, ওহী লিখতেন। এই খারাপ ব্যক্তি ওহীর মধ্যে, কোরআনের মধ্যে কিছু ঢুকায় নাই, নিজের মন করা, এর প্রমাণ কি আছে? আপনি বলুন। কি কথা বলেন না কেন? কি কথা বলেন না কেন? হ্যাঁ, ঈমান এখন যাওয়ার পালা। ঈমান কোথায় পালাই বেচিনতে আছে, বুঝেন না? এরা সমস্ত সাহাবারা মিয়ারে হক, মিয়ার সাহাবারা নিষ্পাপ নয়, সমস্ত নবীরা মাসুম, সমস্ত নবীরা, সমস্ত সাহাবারা মাহফুজ এবং আদেল। মাহফুজ, আল্লাহ পাক তাকে মাহফুজ করছেন, হেফাজত করছেন। তাদের থেকে কিছু প্রকাশিত হলেও আল্লাহ পাক মাফ করিয়া তাদেরকে হেফাজতে নিয়ে আনিছেন। এরা মাহফুজ, এরা মাসুম না। সমস্ত নবীরা মাসুম, সমস্ত সাহাবারা মাহফুজ এবং আদেল, সত্যবাদী, সত্যের মাপকাঠি। তেনার কোনোদিন মিথ্যা ও অসত্য কোনো কাজ করেন নাই, অসত্য কাজ বলেন নাই। আদেল, মনে থাকবে? মাশাআল্লাহ। রব্বি হাবলি, মাশাআল্লাহ বয়ান মনে আছে। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ কোন সন্তান দান করো? জোরে বলো। নেককার আর বদকার, বদকার ফার্সি শব্দ। নেককার মানে কার মানে করনেওয়ালা, যে করে। নেককার মানে যে নেকের কাজ করে। বদকার মানে যে গুনার কাজ করে। আল্লাহ নেককার সন্তান দান করো, যে নামাজের সময় নামাজ পড়বে, রোজার সময় কি রাখবে, জবানের মধ্যে জিকির জারি থাকবে, চোখের মধ্যে তোমার ফিকির থাকবে, চোখের মধ্যে কান্না থাকবে, কলবের মধ্যে তোমার শুকর থাকবে, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সবর থাকবে।
যাকে দেখলে মাওলার কথা তোমার কথা মনে পড়বে, যেই ছেলে আমাকে সুপারিশ করবে, যেই ছেলে আমার জন্য দোয়া করবে, আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে চোখের পানি ফালাইয়া ফালাইয়া সে আমার জন্য দোয়া করবে, মাওলা আমার বাবাকে মাফ করিয়া দাও, আমার মাকে মাফ করিয়া দাও। বাবার আসলে সত্য কথা বলতে কি এমন কোন দোয়া নাই, এমন কোন মোনাজাত নাই যে মোনাজাতের মধ্যে বাপ মার জন্য দোয়া করি না। কারণ বাপ মা আমাদের কাছে কিছু চায় না, বিল্ডিং আমাদের জন্য এত কষ্ট করে জমি করছে আমাদের জন্য, এই গাড়ি আমাদের জন্য, বাবা রোদ্রের মধ্যে কাজ করিয়া পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছে আমাদের জন্য, বাবা নিজে না খাইয়া খানা তুলিয়া দিছে আমাদের জন্য, বাবা নিজে পোশাক না পরিয়া ছেলেকে পোশাক পরাইছে, বাবা নিজে জুতা না পরিয়া ছেলেকে জুতা পরাইছে। বাবা তো মূর্খ ছিল কিন্তু ছেলেকে কত বড় শিক্ষিত বানাইছে। আমার মা নিজে ভিজা জায়গায় শুয়ে আমাকে শুকনো জায়গায় শোয়াইছে। আমার যুবক বাবারা, বাপ মা আমাদের কাছে কিছু চায় না, একটু দোয়া চায়, মৃত্যুর পরে দোয়া চায়। যদি বাপ মার জন্য দোয়া করো, ছেলে পানের দোয়া, ছেলে সন্তানের দোয়া, পরিবারের দোয়া বিনা পর্দায় মাওলা কবুল করিয়া ফেলায়। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, এ আমার পর্দার মা বোনেরা, আজকে হোক কালকে হোক দুনিয়ার থেকে একদিন বিদায় হইতেই হবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। তোমার নামাজ পড়ার সংখ্যা বেশি, নামাজ কাজার সংখ্যা বেশি, তোমার রোজা রাখার সংখ্যা বেশি, রোজা কাজার সংখ্যা বেশি। তুমি চোখের কাছে প্রশ্ন, চক্ষু তুই কি নেকের দিকে বেশি তাকাইছো না গুনার দিকে বেশি তাকাইছো? ওরে জবান তুই কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? ওরে হাত কত মদের পেয়ালা ধরছো? ওরে হাত কতবার গাজার কলকে স্পর্শ করছো? ওরে হাত কত চুরি করছো, কত ডাকাতি করছো? ওরে হাত কত সুদ, কত ঘুষ গ্রহণ করছো? ওরে হাত কত জুলুম, কত খুন করছো? ওরে হাত অন্যায়ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো? আল্লাহ, ওরে পাও তুই কি নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলায় মাফ করছে কি করে নাই? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার আমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে আমি হিসাব নাও। যদি হিসাব নিকাশ না মিলিয়ে মাওলার কবরে যান, ওই কবর কিন্তু কবর থাকবে না। কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সরে এক পাঁজরের হাঁটি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবে, আল্লাহ মাফ করিয়া দাও। কোন কোন নাফরমানের কবরটা জাহান্নামের আগুনে ভরিয়া যাবে। বাবারা তুমি কি দেখো নাই কত মানুষ আগুনের মধ্যে পুড়িয়া কয়লা হইয়া যায়? কি যে অবস্থা, আল্লাহ মাফ করিয়া দাও। দুনিয়ার মধ্যে আগুনে পড়লে মারা যাব, যতক্ষণ মারা যাব না ততক্ষণ কষ্ট ভোগ করব, কিন্তু মৃত্যুর পরে আর মৃত্যু নাই, আর মৃত্যু নাই। জাহান্নামীরা শাস্তি ভোগ করতে থাকবে আর বলবে, মাওলা আমাকে মৃত্যু দাও, মৃত্যু দাও, মৃত্যু দাও, মৃত্যু দাও। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। এ আমার মুসলমান বাবারা, মুমিন বাবারা, জাহান্নামের মধ্যে জাহান্নামীদের একটা আগুনের পোশাক পরাইয়া দেওয়া হবে। ওই পোশাকটা উলের কোনো পোশাক না, রেশমি কাপড়ের কোনো পোশাক না, সুতির কোনো পোশাক না। ওই জামাটা হবে জাহান্নামের আগুনের জামা। যখনই জাহান্নামীদেরকে আগুনের জামা পরাইয়া দেওয়া হবে,
নাফরমান দুই হাত দিয়া জামা ছেঁড়ার চেষ্টা করবে, কিন্তু জামা ছিঁড়তে পারবে না, পোশাক খুলতে পারবে না, সহ্য করতে পারবে না। আগুনের পোশাক জাহান্নামীর শরীরের সমস্ত চামড়া গোশতগুলি পড়াইয়া সব সারকার করিয়া ফেলাইবে। শুধু বলবে মৃত্যু মৃত্যু, কিন্তু মৃত্যু আর হবে না, সহ্য করতে পারবে না। আল্লাহ বাবারে, আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাত তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাতের নেয়ামত তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামও তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড়। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদ, শিরক, বিদআতে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনায় বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়।